বাংলার ওবিসি তালিকা থেকে 32টি মুসলিম পদবি অপসারণ। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিয়ে ন্যায় বিচার চেয়ে উস্তি বিডিওর সাথে সংখ্যালঘু সংগঠনের সাক্ষাৎ। 17 মার্চ 2025 কলকাতা হাইকোর্টের সম্প্রতি রায়ের পরে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বাংলার ওবিসি তালিকা থেকে 32টি মুসলিম পদবিকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। গোট্টা, পেঞ্চি, বেলদার সহ বিভিন্ন সম্প্রদায় এই সিদ্ধান্তে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলির উদ্বেগ, এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলো শিক্ষা, চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ থেকে বঞ্চিত হতে পারে। সামাজিক বৈষম্য আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক সংবেদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং আইনি জটিলতা তৈরি হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় নির্বাচনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলির আগ্রহ কমে যেতে পারে। উপস্থিতে বিডিও সাহেবের সাথে সংখ্যালঘু সংগঠনের সাক্ষাৎ উপস্থিতিতে মিল্লি ইত্তেহাদ, মগরাহাট ও বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের একটি প্রতিনিধি দল বিডিও সাহেবের সাথে সাক্ষাৎ করেন। ব্লক প্রশাসনের কাছে তারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন। তারা ওবিসি সংক্রান্ত সমীক্ষার সময় যাতে সঠিক তথ্য উঠে আসে এবং কোনো সমস্যা না হয় সে বিষয়ে বিডিও সাহেবের সাথে আলোচনা করেন। এই প্রতিনিধি দলের মুখ্য আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক তথা মগরাহাট মিল্লি ইত্তেহাদের আহ্বায়ক ডক্টর জাহান আলী পুরকাইত। এছাড়া উপস্থিত ছিলেন পরিষদ তথা ইত্তেহাদের ব্লক কমিটির অন্যান্য আহ্বায়ক ও পদাধিকারগণ যথা মাস্টার নুরনবী সর্দার, সিকেন্দার লস্কর, মনোয়ার হোসেন, মাওলানা নুর আলম, শামীম আক্তার সহ অন্যান্যরা। সংশ্লিষ্ট ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলে ডক্টর পুরকাইত বিডিও সাহেবকে আশ্বস্ত করেছেন। এই ঘটনাটি বাংলার রাজনীতি এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। আমরা বিডিও সাহেবকে অফিসিয়ালি ইমেল করেছিলাম মিল্লি ইত্তেহাদ, মগরাহাট এবং বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে। আমরা বিশেষ কয়েকটা পয়েন্টে, যেটা এখন ওবিসির যে স্যাম্পেল সার্ভে হচ্ছে, সেই স্যাম্পেল সার্ভেটা হচ্ছে কিসের ভিত্তিতে, গভর্নমেন্টের কী সার্কুলার আছে এবং কি প্রসেসে হচ্ছে, এবং এই সার্ভের এই অবস্থা কতটুকু, কোন জায়গায় দাঁড়িয়ে আছে সার্ভে, এই বিষয়টা ভালোভাবে জানার জন্য আমরা বিডিও সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। বিডিও সাহেব আমাদেরকে জানালেন বিশদে, এবং সংশ্লিষ্ট যিনি দায়িত্বে আছেন সঙ্গীতা ম্যাম, ওবিসি এই সার্ভের বিষয়ে তার সঙ্গেও কথা বলালেন। আমরা মিল্লি ইত্তেহাদ, মগরাহাট এবং বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আমরা এই অফিসিয়াল যে মিট, অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট আমরা বিডিও স্যার বললেন যে এই স্যাম্পেল সার্ভে বা ওবিসি সার্ভে যথাযথভাবে যাতে হয়, কেউ যাতে বঞ্চিত না হয়, এবং সঠিকভাবে যে ইনফরমেশান, সেই ইনফরমেশান যাতে যথাযথভাবে আমাদের কাছে পৌঁছায়, তিনি এই বিষয়ে আমাদের আশ্বস্ত করলেন। তো 10-11 তারিখ থেকে শুরু হয়েছে এবং সেই সার্ভে আমাদের এখানে বিভিন্ন অঞ্চলে স্পেসিফিক 2-3টে টাইটেল বা পদবি নিয়ে এক একটা অঞ্চলে এই সার্ভে হচ্ছে। অলরেডি বেশ কয়েকটা অঞ্চলে আমরা খবর পেয়েছি যে সার্ভে হয়ে গেছে। তারা ফাইনাল ড্রাফট তারা খুব শীঘ্রই তারা ব্লক অফিসে জমা করবেন বলে আমরা জানতে পেরেছি। আপনার নাম? আমি ডক্টর জাহান আলী পুরকাইত, মিল্লি ইত্তেহাদ মগরাহাটের আমি অন্যতম আহ্বায়ক এবং বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের আমি জেনারেল সেক্রেটারি। আমার পাশে যারা আছেন তারা। উপস্থিত থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।